আমাদের মানে কাপুরুষতা, অন্তরের যে রোগটা আমাদের, ওইটাই উদাহরণ দিতে গিয়ে আমি বলতে চাচ্ছিলাম। তো আমরাই ডাক দিলাম শাহবাগের বিরুদ্ধে, অথচ যেই শাহবাগ কায়েম হয়েছে জামাত ইসলামের বিরুদ্ধে, তারা কিন্তু এই বেলায় তাদের বিরুদ্ধে কিন্তু চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে না। তারা এটা আমাদের ভাইদেরকে আমি বুঝাতে বলতেছি, শিবির ভাই আমার বন্ধু, তোমরা একসাথে আমরা মার খেয়েছি কারাগারে, 16 বছর লড়াই করেছি রাজপথে, রিমান্ডে, জেলখানায়। এগুলো খামাখা ফেসবুকে আমাদের সাথে বিয়ার বিক্রি কোনো লাভ নেই। হ্যাঁ, আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আমি বোঝার জন্য কথা ইতিহাস এটা। তো সেই সময় আলহামদুলিল্লাহ যখন এই কি বলবো যখন বোমা ফাটাই দিলাম আর কি, আমার শরীর যখন খোলা ছিল, বোমা মানে যে ইয়ে বোমা না, আবার গ্যানেট বোমা না, বোমা মানে হলো যে আমার শরীর যখন খোলা ছিল, আমার শরীর যখন খোলা ছিল শাহবাগ নাস্তিকবাদের বিরুদ্ধে, কল্পনাও করেনি জাফর ইকবাল, শাহরিয়ার কবির এবং তাদের সন্তানরা, তার এমএলএ সরকার, সব নাস্তিকরা কল্পনাও করে নাই। তারা মনে করছে লড়াইটা জমাতের সাথে, জমাত তো কোনটা অলরেডি আওয়ামী লীগের চাপে, তাদের নেতৃত্বে সব গ্রেপ্তার, তাদের বিচার চলতেছে, মারাতে কেউ নেই। এই কবিরা যে পঙ্গপালের মতো রাজপথে নেমে সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে, কবিরা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ আমাদের বাংলাদেশ, মোল্লাদের বাংলাদেশ, আলমোলাদের বাংলাদেশ, এখানে ইসলামকে নিয়ে হালাকালা করা যাবে না। সেই কথাগুলো আমাদের ভাইরা ভুলে গেছে। তারপর ধারাবাহিক সংগ্রাম হলো, আন্দোলন হলো, রক্তাক্ত হলো শাপলা, এবং আমাদেরকে জেলে যেতে হয়েছে, ওই বছর আমাদেরকে জেলে ঢুকতে হয়েছে আমাদেরকে। এই জন্য আমরা রাজনীতির গলিধারা বুঝি, যদি মনে করেন যে আমরা কিছু বুঝি না। তা আমার বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমান সময়ে আমাদের বিপদ যেটা, সেটা হলো আমাদের নিজেদের মধ্যে। আমি জুলাই সরকার কথা বলছি যে এখানে আমরা সবাই রে করে চলে গেলাম, অথচ উচিত ছিল তারা আমাদের কাছে আসবে, এখন আমরা বড় তাদের কাছে চলে গেলাম। এইভাবে এই আমরা কখনো আমাদের ভাগ্যের নির্মাতা মনে করি ডক্টর ইউনূসকে, কখনো আমরা মনে করি অমুক দল তমুক দল। আমাদের মধ্যে কিছু পথভ্রষ্ট যারা এই শুক্রবার মাহফিল আয়োজন করেছিল, কিছু পথভ্রষ্ট, হেফাজতের কিছু বিশ্বাসঘাত, আল্লাহ তাদের ইতিহাসের সাথে পরিণতি পৌঁছে দিয়েছে তাদের। আমাদের ইতিহাস হচ্ছে আমাদের আকাবের দেওবন্দের যে ইতিহাস, ভারতবর্ষের সংগ্রামের ইতিহাস, সেটা ভারত হোক পাকিস্তান হোক, উভয় আন্দোলন পিছনে ওলামায়ে আমাদের ভূমিকা ছিল, এবং কোনোভাবেই আলেমদের ভূমিকা ছাড়া এই দুইটা রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব ছিল কোনোদিনও। আজকে ভারত এত ফ্যাক্টরি করতেছে, এত গুন্ডামি করতেছে মুসলমানদের বিরুদ্ধে। যদি আবুল কালাম আজাদ না হতো, হুসাইন আহমদের যদি না হতো, তাহলে তাদের এই ভারতের অস্তিত্ব সম্ভব ছিল কোনোদিনও ছিল না, একা হিন্দুদের পক্ষে। আর পাকিস্তান আন্দোলনকে আমি বললাম না, যেখানে আমাদের একটা সম্মানজনক, গৌরবজনক আমাদের একটা ইতিহাস রয়েছে, আমাদের অবস্থান রয়েছে, অতীত রয়েছে আমাদের, সেই জায়গায় বর্তমানেও তো আমাদের এই গৌরবজনক ভূমিকা আমাদের ধরে রাখা উচিত। আমি যে হাদিসটা পড়েছি আপনাদের সামনে, একাধিক হাদিস পড়েছি আমি, তার মধ্যে অন্যতম যে হাদিস সোবান রাদিয়াল্লাহু আনহু হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী দিনে মুসলিম উম্মার সংকট নিয়ে কথা বলেছিলেন যে কি হবে। তো আল্লাহ নবীজি বললেন যে এই তোমাদেরকে সকল জাতি তোমাদেরকে ঘেরাও করবে, চতুর্দিক থেকে ঘেরাও করবে। কিভাবে? যেভাবে খাবারের প্রচন্ড গরম, আচ্ছা যাই হোক, খাবারের প্লেটে যেভাবে চতুর্দিক থেকে মানুষ যেভাবে এই খাবারের প্লেটে যুক্ত হয়, তোমাদেরকে খাবার জন্য সবাই এভাবে যুক্ত হবে। তো সাহাবায়ে জিজ্ঞেস করলেন, আমরা কি সংখ্যা কম নাকি? তো আল্লাহ রাসূল বললেন, না, বলা তুমি কাছে, তোমরা কিন্তু সংখ্যা কিন্তু কম, তোমরা সংখ্যায় কম, কিন্তু তোমরা সাগরের নদীর ঢেউয়ের মধ্যে যে খড়কুট থাকে, সে খড়কুটের মতো। তারপর আল্লাহ রাসূল বললেন আরেকটা কথা, ওয়ালায়ানজিআল্লাহু মিন সুদূরি আদুওয়িকুম মাহাব্বাতান মিনকুম, যে আল্লাহ পাক তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের সম্পর্কে যে ভয়, এই ভয়টাকে উঠিয়ে নেবেন। আল্লাহ নবীজি